এই অন্তর্বর্তীকালীন সরকার চেষ্টা করেছে অনেক কিছু করতে, সবগুলোতে সাফল্য আসেনি। মূল যে আন্দোলনটা হয়েছিল কর্মসংস্থান নাই, সরকারি চাকরি একমাত্র ভরসা, কর্মসংস্থান আরও কমে গিয়েছে। সামগ্রিক আইন শৃঙ্খলা পরিস্থিতি, মানুষের নিরাপত্তা এখানে যেমন প্রভাব ফেলেছে, তেমনি প্রভাব ফেলেছে এটা অর্থনীতির উপরে। নির্বাচনকালীন আলোচনার মধ্যে অর্থনীতিতে আপনি সম্ভাবনা দেখছেন নাকি আশঙ্কা দেখছেন? আমি দুটোই দেখছি আসলে, যেমন সম্ভাবনাও আছে তেমন সমস্যা কিংবা চ্যালেঞ্জ দুটোই রয়েছে। এখন বিষয়টা হচ্ছে যে চ্যালেঞ্জগুলোকে আমি কিভাবে মোকাবেলা করব আর সম্ভাবনাটাকে কিভাবে কাজে লাগাবো, এই দুটো মিলেই আসলে অর্থনীতির গতিপথ নির্ধারিত হবে। মূল্যায়ন যদি আমরা করতে চাই যে অন্তর্বর্তী সরকার কেমন অর্থনীতি নতুন একটা সরকারকে উপহার দিয়ে যাচ্ছেন বা তাদের জন্য রেখে যাচ্ছেন? 2024-এর অগাস্টে যখন এই সরকারটি গঠিত হলো, তখন যে ধরনের অর্থনীতি ছিল সেটা বেশ সংকটাপন্ন ছিল, একটা দোদুল্যমান অবস্থায় ছিল, সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতা ভঙ্গুর ছিল, অর্থনীতির সব সূচকই দুর্বল অবস্থায় ছিল। সেইখান থেকে যে দেখলাম যে এই অন্তর্বর্তীকালীন সরকার চেষ্টা করেছে অনেক কিছু করতে, সবগুলোতে সাফল্য আসেনি। মূল যে আন্দোলনটা হয়েছিল কর্মসংস্থান নাই, সরকারি চাকরি একমাত্র ভরসা, সেখানেও কোটা টোটা ছিল ইত্যাদি কারণে। তো এখন দেখলাম যে কর্মসংস্থান তো বাড়েনি, কর্মসংস্থান আরও কমে গিয়েছে মোট সংখ্যার হিসাবে। কারণ হচ্ছে যে বিনিয়োগ তো হয়নি, বিনিয়োগ আরও এখানে আমাদের জিডিপির 24% ব্যক্তি খাতের বিনিয়োগ ছিল, এটা আবার 2024 অর্থবছর 25 শেষে এটা 22.5% হয়ে গেল। এমনিতেই যেটা কম ছিল সেটা আবার আরও কমে গেছে। তো তাহলে কোথা থেকে কর্মসংস্থান হবে, কোথা থেকে মানুষের হাতে আয় আসবে, মানুষের যে এরকম নিত্য নৈমিত্তিক সমস্যাগুলো জীবনযাত্রার ক্ষেত্রে, সেগুলো তো হয়নি। আর তারপরে সবচেয়ে সমস্যাটা সেটা হচ্ছে যে যেটা অর্থনীতিকেও প্রভাব ফেলে, নেতিবাচক প্রভাব, যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, এই যে মব ভায়োলেন্স ইত্যাদি, সামগ্রিক আইন শৃঙ্খলা পরিস্থিতি, মানুষের নিরাপত্তা এখানে যেমন প্রভাব ফেলেছে, তেমনি প্রভাব ফেলেছে এটা অর্থনীতির উপরে।